লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গেজকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে, কিন্তু তার শট বার পোস্টে লেগে চলে যায় ওপরে। অন্যদিকে পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন মার্টিনেজ। ইকুয়েডরকে 4-2 ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এর আগে 1-1 গোলের সমতায় শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। আর্জেন্টিনা ছন্দে ছন্দে খেলে প্রথম আক্রমণটা করে ম্যাচের 27তম মিনিটে। 34তম মিনিটের মাথায় মেসির পাস থেকে শট নিয়েছিলেন এনজো, তবে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের গায়ে লেগে সেটা লক্ষ্যচ্যুত হয়। অবশেষে 35তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন মেসি। ডি বক্সের ভেতরেই মাথা ছুঁয়ে সেটা ঠিক করতে দেন ম্যাক অ্যালিস্টার। একদম মোক্ষম জায়গায় বল পেয়ে মাথার আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন লিসান্দ্রো। বাকি সময় আর গোল না হয় 1 গোল এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। ম্যাচের 62তম মিনিটে কর্নার পেয়েছিল তারা, তবে সেটা ঠেকাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বল গায়ে লাগে রদ্রিগো ডি বলের। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সে পেনাল্টিটা নিতে আসেন অভিজ্ঞ এনার ভ্যালেন্সিয়া। পেনাল্টিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে তিনি ধোকাটা দিয়েছেন বটে, কিন্তু বল রাখতে পারেননি লক্ষ্যে। বল বার পোস্টে লেগে ফিরে আসে, ফলে গোল হজম করা থেকে রক্ষা পায় আকাশী সাদারা। ম্যাচে যখন আর্জেন্টিনা জয়ের সুবাস পাচ্ছিল, তখনই ম্যাচের 92তম মিনিটে ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান।